আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আমি সকালবেলা নকশিপল্লী রিসোর্ট, এটা খাগড়াছড়িতে, এখানে যাত্রা বিরতি দিয়েছি। আমরা সকালের নাস্তা করব, তাই এখানে আরও ৮-১০টা গাড়ি এসেছে, সবাই এখানকার নাস্তা করবে। তাই বিশাল একটা জটলা সৃষ্টি হয়ে গেছে। টেবিল পাওয়া যাচ্ছে না তেমন খাবার, তাই খাবারটাও রেডি হতে দেরি লাগবে। তাই আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, দেখতেছি এইখানকার পরিবেশটা অনেক সুন্দর, তাই এটি ঘুরে ঘুরে দেখছি আর ফুটেজ নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। নকশিপল্লী, এটা খাগড়াছড়ির ভিতরে, চতুর্থ সাইড এরিয়া, পাহাড়ি এলাকা। এই জায়গাটা একবারে সমতল মনে হবে না, আশেপাশে পাহাড় আছে এরিয়াটার ভিতরে। তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে এত সুন্দর একটা রিসোর্ট, মনোমুগ্ধকর পরিবেশ। সকালবেলা আমরা এখানে এসে হাজির হয়েছি সকালের নাস্তা করব বলে। আবার এখান থেকে ছুটবো আমাদের গন্তব্যস্থলে সাজেকের পথে। এই পথের ধারে আপনাদেরকে সব দেখাবো, এখানকার সৌন্দর্য, এইখানকার ড্রিমগুলো। তো এখানে প্রত্যেকটা স্পটে মানুষে ভরা, যে আমি কোথাও বসবো ওই জায়গাটা নাই, সব জায়গায় মানুষ বসে আছে। সকালবেলা ক্লান্তি, কেউ হাঁটাহাঁটি করছে, ওয়াশরুম গেলেনও অনেক ভিড় হয়ে আছে, যেতে পারছি না। যাই হোক, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এর পরিবেশটা। এখানে সবুজে ঢাকা পুরাটা এলাকা, ফসলের মাঠ, প্রান্তর ভরপুর, একটা সৌন্দর্যের দিক থেকে আলাদা এলাকাটা। আসলে পরিবেশের দিক থেকে এলাকাটা খুবই সুন্দর। আপনারা আসলে বুঝবেন, না আসলে বুঝবেন না। যখন আপনারা কেউ সাজেক যাবেন তখন এটা দেখতে পাবেন। এবং এখানে আপনারা নেমে হয়তো সকালের নাস্তাটা করে নেবেন, তাহলে নাস্তাটা যেমন আছে, এখানকার পরিবেশটা অনেক ভালো। আর কি বলবো, আপনারা দেখবেন আসলে, এবং নিজের চোখ দিয়ে দেখেন সৌন্দর্যকে। সৌন্দর্য কাকে বলে আসলে কেউ না দেখলে বিশ্বাস করবে না প্রকৃত সৌন্দর্য কী জিনিস। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে সৌন্দর্যটা অনেক দেখা যাচ্ছে। আশেপাশে ফসলের মাঠ খুবই সুন্দর, একবারে সবুজে ঘেরা, ধান চাষ হয়েছে। আর এই ফোয়ারাটা দেখেন কত সুন্দর। ফোয়ারা এখন নাই, আপাতত পানি ভরা, পানি ভরপুর, কৃত্রিমভাবে বানানো হয়েছে এই জলধারাটা, খুবই সুন্দর। এখানকার পরিবেশটা অন্যরকম, আপনারা না আসলে বুঝবেন না। আমাদের ভিডিও দেখে আপনারা আসেন, দেখেন, ঘুরেন, মন ভালো থাকবে, সব ভালো লাগবে। নিজে ঘুরেন, পরিবারকে ঘুরান, সন্তানদের ঘুরান, ব্রেন সাফ হবে, মনও ভালো থাকবে। তো সেটাই আমি চেষ্টা করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর জন্য। আর এখানে সবুজের কি বলবো, আই লাভ নকশিপল্লী। মাশাআল্লাহ, কত সুন্দর করে বানানো হয়েছে দেখেন। এখানকার দৃষ্টিনন্দন রিসোর্টটা অন্যরকম একটা মাত্রা যোগ করেছে এখানকার সৌন্দর্যটা। আশেপাশের পরিবেশটা সবই আপনাদেরকে দেখাবো। সবুজের প্রান্তর, এখানকার খেলা, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। তো এগুলো আমরা দেখব। দেখেন কি অবস্থা, কত সুন্দর ধানের জমি গেলেন, ধান সবুজে ঢাকা, এখন উঠতি ধানের চারা, অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরা মাঠ জুড়ে
সবুজ আর সবুজ প্রান্তর। আর এর মাঝে আকাশটা অনেক সুন্দর, ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে আকাশ। আপনাদের দেখেন সবুজ আর সবুজ, আর খোলা আকাশটা দেখেন অনেক সুন্দর। প্রকৃতি পরিবেশ একাকার হয়ে আছে। পিছনে ওই দিকে গ্রাম দেখা যায়, সবুজে ঢাকা গাছপালা। একটা গ্রাম এদিক ওদিক ছড়ানো ছিটানো, প্রত্যেকটা বাড়ি, এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব অনেকটা। এখানে উপজাতি এবং বাঙালি সবাই একসাথে মিলে বসবাস করে। তো এখানকার তারা মিলেমিশে থাকে, কোনো হিংসা বিদ্বেষ নাই, অহংকার নাই, যেটা আমাদের মাঝে শহর এলাকার মানুষের মাঝে থাকে। কিন্তু গ্রাম এলাকার মানুষ সহজ সরল হয়ে থাকে, তাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। তারা শান্তিপ্রিয়, সহজ সরল। কত দোলতাছে, দোলনাতে হেলায় হেলায়, মানে খুব আনন্দ লাগতেছে, তার কাছে মজাই লাগতেছে অন্যরকম। তো এই হলো এখানকার পরিবেশটা। আপনারা আমার চ্যানেলটা দেখেন, সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে শেয়ার করেন, কমেন্ট করেন, জানান। আমাদের ভুল ত্রুটি তুলে ধরবেন, তাতে সামনে আরও নতুনভাবে নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। কারণ ভুল আমাদের হয়, এটা স্বাভাবিক। মানুষ ভুলের কোনো ঊর্ধ্বে নয়, আমরা ভুল করতেই পারি, আপনারা ধরে দিবেন আর আমার পাশে থাকবেন। আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এখানকার প্রত্যেকটা নিজের দেশের প্রত্যেকটা সৌন্দর্যতম স্থান তুলে ধরার জন্য, যাতে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি এখানকার পরিবেশ। আরও নতুন নতুন জায়গার পরিবেশ, নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাতে পারি, সেই চেষ্টা করব। এটা খাগড়াছড়ির মধ্যে পড়েছে এই এরিয়াটা। তো এই জায়গাটা অনেক সুন্দর, কি বলবো, আপনারা দেখেন। এটা হচ্ছে কবাখালী প্রাথমিক বিদ্যালয়, গ্রামটার নাম হলো কবাখালী। এটা হলো আপনাদের দিঘিনালা, খাগড়াছড়ি। এটা একটা সমতল, এই পাহাড়ি এলাকার ভিতরে এই জায়গাটা হলো একদম সমতল ভূমি, এবং এটা একবারে নিউজিল্যান্ড পাড়ার মতো এটার মিল আছে এই জায়গাটার। এবং চতুর সাইড ধান খেতে ভরা, মাত্র ফসলের ধান চাষ করা হচ্ছে, ফসল উঠতে আরো 2-3 মাস লাগবে সময়। এবং পরিবেশটা একবারে, আমরা সকালে এসেছি, নেমেছি এখানে নকশিপল্লী, আমরা ওই রিসোর্টে খেয়েছি নকশিপল্লীতে। তারপর এখানে আমরা হাঁটতাছি, আমাদের চান্দের গাড়ি আসবে, তারপরে আমরা চলে যাব চান্দের গাড়িতে চড়ে। আর তাই এই সকালের দৃশ্যটা, আমি সকালের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সৌন্দর্য। যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা চেপে দিবেন এবং আমার পাশে থাকবেন। আমার টিমমেট এখানে অনেকে এসেছে আরো। এই আলামিন ভাই আসেন, আপনাদেরকে পরিচয় করাই দেই। হ্যাঁ, আয় আয় আয়। আলামিন ভাই আইসা কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। কেমন লাগতেছে আইসা? আপনার নামটা জানা নাই? দিন ইসলাম ভাই। হ্যাঁ, ভালো লাগতেছে। আরো তো পড়ে রয়েছে নাকি? হ্যাঁ, সামনে তো এখন তো আমরা শুরু মাত্র ঘুমের থেকে উঠে নাস্তা করলাম নাকি? হ্যাঁ, তারপর কি মজা হবে? হ্যাঁ, প্রত্যেকটা পরতে পরতে কি কাঁপাই দেবো। হ্যাঁ, একবারে। মাহমুদুল্লাহ পিছনে আছে, কে ক্যামেরার পিছনে? মাহমুদুল্লাহ। দেখবো কে কতটুকু এনজয় করতে পারে। হ্যাঁ।